শুধুমাত্র আমার বরের জন্য আজকের আমি 5:30টার সময় ঘুম থেকে উঠে আমার বরের জন্য আলু ভাজা করছি। বরের আবদার আমি দেশি আলুর ভাজা করে নিয়ে যাব পান্তা। তো তার জন্য তাড়াহুড়ো করে উঠে এখন আমি আলু ভাজতে বসে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাইক পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওদিকে দেখো, বরের জন্য আলু ভেজে মেয়ের জন্য দুধ গরম করে দিয়ে আমি ওখানে চলে এসেছি ফ্যানের তলায় রেখে দিয়ে ঠান্ডা হতে। আর ওদিকে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো মাছ। কী মাছ তোমরা তো দেখলেই, শিঙি মাছগুলো। ওগুলো না বাকিতে পড়েছিল, ওগুলো মারা গেছে সব, তো মরে গেছে কিন্তু টাটকাই আছে। আর ওদিকে আমি কাজ করছিলাম আর আমার মেয়ে এখানে দুষ্টামি করতে শুরু করে দিয়েছে। মানে ওর তো সবসময় ওই কাদা মাটি খেলতেই খুব ভালোবাসে। তো আমি এখন চলে এসেছি ছাই নিয়ে দাঁত ঘষে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি ছাই দিয়ে দাঁত ঘষি, আমাদের বাড়িতে কলগেট নেই। তো দেখো এই ছাইগুলো কি ছাই বলো তো, মানে ওই যে গুঠে, মানে গোমাইগুলোকে শুকিয়ে গেলে যে গুঠে হয়, ওই গুঠে জ্বালন দিলে ছাই হয়ে যায়। এই ছাই দিয়ে দাঁত ঘষলে দাঁতগুলো কিন্তু সত্যি খুব পরিষ্কার হয়ে যায়, খুব ভালো চকচক করে। জানো, কলগেটে সেন্সোডাইন কলগেট ছাড়া আর অন্য কোনো কলগেট দিয়ে তো ব্রাশ করলে দাঁত পরিষ্কার হতেই চায় না। আর কিন্তু এই ছাই দিয়ে দাঁত ঘষলে দাঁতগুলো কিন্তু ভালোই ক্লিনিং হয়। তো ব্রাশ করে এসে এখানে আমি শরবত করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল শরবত খাওয়া হয়নি, তার জন্য ভাবলাম পিপলাস পাতা বরকে নিয়ে আসতে বলি। আর যেখানে পিপলাস পাতার গাছ হয়েছে না, ওখানে প্রচুর কাদা, আমি তো যাইনি, খুব ভয় লাগে এই অবস্থাতে। তো ওকে বলেছিলাম, ও নিয়ে এসছে, নিয়ে আসতে আমি এখন শরবত বানিয়ে নিচ্ছি, ও বরকে দিয়ে দিয়েছি। এখন আমি খাচ্ছি পিপলাস পাতার শরবত। আর আমার তো এই শরবতটা খেতে খুব ভালো লাগে, আর যদি হয় একটু মিষ্টি। আর আমার বর তো আরও বেশি মিষ্টি খায়, আমার থেকেও বেশি। আমি বলি বেশি মিষ্টি খেও না, অ্যাসিড করে যাবে। সকাল সকাল বেশি মিষ্টি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী নয়, উপকারী একদমই নয়, অ্যাসিড করে যায়, হিতে বিপরীত হয়ে যায়। যদি বাতাসা থাকে তাহলে ঠিক আছে, যদি চিনি থাকে তাহলে অ্যাসিড করে যাবে। ওদিকে বাবা মেয়েকে ছেড়ে দিয়ে আমি এখন আমার কাজে বসে পড়েছি। বাবা গেছে কাজে আর মেয়ে গেছে টিউশনে গেছে। আর আমি এখানে ঘরটা ঝাঁট দিতে বাকি ছিল, আমার ঘরটাই শুধু ঝাঁট দিতে বাকি ছিল। জানো, সব রুমগুলোই আমি ঝাঁট দিয়ে দিয়েছি সবার প্রথমে, আর আমার রুমটাই আমি লাস্টে ঝাঁট দিয়েছিলাম। আমার রুমটা পরে দিলেও চলবে, কিন্তু বাকি রুমগুলো আগে দিতে হয়, তার জন্য আমি আমার রুমটা দেরি করে ঝাঁটালাম। মানে সবাই চলে যাওয়ার পরে আমি ঝাঁটাচ্ছি। আর দেখো আমার বাড়িতে কত নোংরা, আমার রুমের ভিতরে যে কেন এত নোংরা হয় আমি নিজেও খুঁজে পাই না। কেন বলো তো, আমার বাড়িতে যে একটা ছোটো বাচ্চা আছে তার জন্যই প্রচুর নোংরা হয়ে যায়। কিছু করার নেই, ও চিপস খায়, কুরকুরি খায়, কেক খায়, কত কাগজ কেটে ফেলে। আর রোজ তো এটা ওটা খাবার আসতেই আছে, তার জন্য তার পলিথিনগুলো সব কিছুই এখানেই পড়ে থাকে। আমি এখন সব নোংরাগুলো গুড়িয়ে নিচ্ছি এখন আমি। আর জানো তো, আমি এখানে একটু শান্তিতে ভয়েস দিতেও পারছি না, আমাদের এখানে পুজো হচ্ছে, তো এত পরিমাণে বক্স বাজছে যে আমি কি বলবো। এখানে আমাদের রথযাত্রার আজকে বক্স বাজছে, মানে ছোট ছোট বাচ্চাগুলো পুজো করছে, কি জানি না এত কেন বক্স বাজাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে এত বক্স বাজাতে হয়, জানি না বাপু কি যে করছে, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আর এদিকে দেখো মেয়ে খাতাগুলো সব এলোমেলো করে রেখে দিয়ে গেছে, আর আমি এখন বইগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু। ওরা চলে গেলেই আমার যত রাজ্যের কাজ পড়ে যায়, সব কিছু বিছনা গোছানো আর এই খাতাগুলো গোছানো সব কিছুই আমার কাজ পড়ে যায়। কি করব বলো তো। তো চলো এখন আমি বিছনাটা গুছিয়ে নেই আমি। এখানে আমার বিছনার গোছানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার না বিছনার লুকটা খুব সুন্দর লাগছে, যেন বিছানাটা টান টান হয়ে থাকলেই তো দেখতে খুব ভালো লাগে না। এরপরে তো খিদে পেয়ে গেল, তার জন্য এখন এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। আর ভেজানো ছিল কাজু কিশমিশ, সরি কাজু নয় কিশমিশ আর কাঠবাদাম ভেজানো ছিল। জানো, বেশি বাদাম খেলে আমার কিন্তু খুব অ্যাসিড করে যায়। আর তার মধ্যে দুটো নিয়ে নিয়েছিলাম ছোলা ভাজা। তো এগুলো খেয়ে এখন আমি স্নানে যাব, তাই জন্য একটু বকর বকর করে নিলাম, তো স্নানে যাব। আর আজকে না সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কি করব বলো তো, কিচ্ছু করার নেই।
এখন তো বর্ষাকাল, এখন তো বৃষ্টি লেগেই থাকবে। স্নান করে এসে যেটা আমার বড় কাজ, ঠাকুরকে ফুল দেওয়া। এখন ঠাকুরকে ফুল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগে না? আর ওদিকে পুজো করতে করতে মেয়েও চলে এসছে, আর আমি এখন খেতেও বসে পড়েছি। বরের জন্য যে আলুগুলো ভেজেছিলাম, বেশি করেই ভেজে নিয়েছিলাম, তো তার সেই আলু ভাজাগুলোই ছিল। আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শশা কুচি, আর দুটো নিয়েছি চানাচুর। চানাচুর খেলে না আমার খুব গ্যাস হয়ে যায়, তাও ওই যে জিভের স্বাদের জন্যই একটু আধটু খেয়ে নেই। সব কিছু মিক্স করে নিয়ে নিয়েছি। আর আলু ভাজাটা আজকে বেশ ঝাল ঝাল করে ভেজেছিলাম, তো প্রচুর ঝাল লাগছিল। মেয়ে তো একদমই খেতে পারেনি। যাই হোক, ও অল্প করেই খেয়েছে, কারণ ও স্কুলে যেহেতু যাবে না, তো তার জন্য আমি ও অল্প করে খেলেও কিছু যায় আসে না। কারণ ও বাড়িতে যেহেতু আছে, ও সারাক্ষণ আজকে মুখ চালিয়েই রাখবে। দুপুরবেলা তো একদমই ভাত খাবে না, এক্ষুনি একটু পরে বিস্কুট খাবে, কুরকুরি খাবে, চকলেট খাবে। সারাদিন আজকে বাড়িতে আছে মানে শুধু আমার পিছনেই লেগে থাকবে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে বাড়ির ভেতরেই চালগুলো আমি ধুয়ে নিচ্ছি। ছাতা মাথায় দিয়ে আমি হাঁড়িটা পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে বসে আমি এখন বাইরে চালটা ধুয়ে নিচ্ছি। আমার এই প্রেগনেন্সিতে একটা প্রবলেম হয়, কি প্রবলেম জানো তো? যেটা হচ্ছে, একটা না, আমি ভয় দিতে পারি না, প্রচুর কষ্ট হয়, জাহান আকপা করে। সত্যি এই প্রেগনেন্সিতে কি তোমাদেরও এই প্রবলেম হয়? সত্যি আমাকে কিন্তু জানাবে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তাই দেখে আমি মশারিগুলো সার্ফগুলিতে ভিজে দিয়েছিলাম। তো এখন কি করব, বৃষ্টি হোক আর যাই হোক, যেহেতু ডুবিয়ে দিয়েছি, ওগুলো তো ধুতে হবে। এখন ধুয়ে নিয়ে চলে এসেছি, আর মেলবো কোথায় সেটাই আমি ভাবতে ভাবতে কুল খুঁজে পাচ্ছি না। তারপরে ভাবলাম আমি এই ভেতরেই মেলে দিই, কারণ ছাদে তো আর মেলা যাবে না। বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে, তাই বাইরে মেলতে পারলাম না। এখন ভাবছি যে আমি এখানেই মেলে দেব। কি করব, জায়গা নেই, কোথায় মেলবো? আর মসজিদ থেকে তো প্রচণ্ড পরিমাণে জল বেরোবে, তাই বাড়ির ভেতরেও মেলা যাবে না। এখানে যেহেতু ঢালাই হয়ে গেছে, জল পড়লেও কোনো প্রবলেম হবে না। আর বাড়ির ভেতরে মেললে কী হয় বলতো, সব বিছনাগুলো ভিজে যাবে। তাও তো কাপড়গুলো মেলতে হয়, কিচ্ছু করার নেই। জল পড়ুক আর যাই করুক, জামা কাপড়গুলো মেলার সময় না বর্ষাকালে খুবই কষ্ট হয় আমার মেয়ের, আবার হাজব্যান্ডের। এরপরে তো 3 জন আছি, এবার 4 জন হয়ে যাবে। তখন ভাবি আমি মাঝে মধ্যে যে এই জিনিসগুলো কোথায় মেলবো। আবার বেবি হবে আমার বর্ষাকালে, কী যে প্রবলেম, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে এখানে আমি আনাজ কাটতে বসে পড়েছি। দেখো, আমার এখানে আনাজ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ঘ্যাঁট হবে, তার জন্য লাউ, আলু আর বেগুন কাটা হয়েছে। এখানে মাছের ঝোল হবে, তাই তরাই আর আলু কাটা হয়েছে। আর এগুলো হচ্ছে 5 মিশালি ভাজা, আলু, পটল, কুঁদরি দিয়ে একটা ভাজা হবে। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, মেয়েও আজকে স্কুল যায়নি, আর ওকে বলেছিলাম তুমি পড়তে বসো, ওকে যে লিখতে বসেছে। আর এখানে দেখো, দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের কাছে একটু দেখালাম। তো চলো, আজকের ভিডিও ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম ডেলি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।